হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা শুরু করছি ব্লগ গাড়ি থেকেই, কারণ আমাদের সিমলা ভ্রমণ শেষ। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কাসোল। আমরা সেখানে একটা নাইট স্টে করব, তারপর সেখান থেকে আমরা যাব মানালি। যেহেতু সিমলা থেকে মানালির ডিস্টেন্সটা অনেকটাই, সেই জন্য মাঝে একদিন কাসোলে আমরা স্টে করছি। তাও সিমলা থেকে কাসোলের ডিস্টেন্সটা অনেকটাই, 6-6.5 ঘন্টা লেগে গেছিলো আমাদের হোটেল পৌঁছাতে। মাঝে আমরা এই রেস্টুরেন্টে গিয়ে দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ সকালের তো ব্রেকফাস্ট খেয়েই বেরিয়েছিলাম, তো লাঞ্চটা ওখানে করেছিলাম। ফার্স্টে যে ছবিটা সেটা হচ্ছে একটা লেকের ধারে ছবি, আর যেতেই সেদিন বেশি সাইট সিন ছিল না। আর এইটা হচ্ছে একটা রোপওয়ে সিস্টেম, যেখানে দিয়ে আমরা ওপারে বগলামুখী টেম্পলে যেতে পারতাম, কিন্তু চার্জেস ট্যুরিস্টদের জন্য এতটাই বেশি ছিল যে ট্যুরিস্টরা বেশি প্রায় যাচ্ছিল না বললেই চলে। তারপর সেখান থেকে বাইরে থেকে ঘুরে আমরা কাসোলের রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তাটা দেখেই বুঝতেই পারছো যে এই রাস্তাটা খুব একটা সুবিধার রাস্তা না, প্রচণ্ড আস্তে আস্তে গাড়ি যাচ্ছিল, কারণ এই রাস্তাটার মাটি এতটাই নরম নাকি প্রায় ধস নেমে যায়। আর আমরা ধসের যে ছবি সেটাও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছিলাম, এখনও সেগুলো পুরোপুরিভাবে রিপেয়ার হয়নি। এই কদিন আগে যে মেঘ ভেঙে যে বৃষ্টিটা হলো, তারপরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, সেটার চিহ্ন এখনও রয়েছে, ভালো মতোই রয়েছে। আর এই নদীটাই হচ্ছে পার্বতী নদী। এই নদীটাই কিন্তু কাসোলে পুরো যে রাস্তাটা রয়েছে তার এক পাশ দিয়ে বয়ে চলেছে। ধারগুলো এতটাই ভয়ঙ্কর ছিল, যে এই ধার দিয়ে যাওয়াটা খুব রিস্কের ব্যাপার। তো এই ধার দিয়ে, পাহাড়ের ধার দিয়ে গা দিয়ে আমরা আস্তে আস্তেই এগিয়ে চলছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। নদীটা খুব সুন্দর লাগছিল, জল কম ছিল কারণ এখন তো বরফ গলতে জাস্ট শুরু করেছে। এই হচ্ছে আমাদের হোটেল, যেটার নাম ছিল অ্যামেজিং কাসোল। এখানে আমরা একটা রাত্রি স্টে করি, ঢুকতে ঢুকতে প্রায় 4-4:30 হয়ে যায়, শুধুমাত্র রাতটুকু থাকা। তো কিন্তু এই জায়গাটা আমার খুব খুব প্রচণ্ড ভয়ঙ্কর ভালো লেগেছে আর কি। এতটাই সুন্দরের যে লেভেলটা, সেটা হচ্ছে খুব বলার মতো না, এতটাই সুন্দর। কারণ যে হোটেলটায় ছিলাম তার উল্টো দিকে যে পাহাড়ের মধ্যে যে মেঘের খেলা, সেটা অপরূপ সুন্দর। আমি শুধুমাত্র এখানকার যে খাওয়ার জায়গাটা, রেস্টুরেন্ট আছে, ওখানটা ছবি তুলে আমি এখানে দোলনা ছিল ওখানে বসে পড়েছি, কারণ এই দোলনা থেকে এই ভিউ দেখার যে মজা, সেটা আলাদাই। তো আমরা কোন রুমে ছিলাম কি এগুলো ছবি তুলতে ভুলে গেছি। তো এই দুটো রুমে আমাদের আর কি রুম বুক ছিল। আর এই হচ্ছে আমাদের হোটেলের নাইট ভিউ। রাতে আমাদের এখানে বনফায়ার আর ডিজে, ডিজে বলতে ওই গান জোরে জোরে বাজানো হচ্ছিলো। তো এইগুলো ছিল কমপ্লিমেন্টারি, এখানে যারা গেস্ট আসে তারা যদি বৃষ্টি না হয়, তাই এখানে এগুলো বাজানো হচ্ছে, সাথে আগুন জ্বালানো হচ্ছে। বেসিক্যালি এক তো ঠান্ডার জায়গায় এই আগুন জ্বালালে একটু যদি গরম হয়, সেই জন্য এই ব্যবস্থা। আমরাও একটুখানি, বেশি না, একটু নাচানাচি করলাম, করে আমরাও খেয়ে দিয়ে ডিনার করে শুয়ে পড়ি। চলো আজ এই অবধিই থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।